আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো বৃষ্টি যেহেতু সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে খিচুড়ি করি। তো আমরা এখানে ভুনা খিচুড়ি রান্না করব। তো মসুর ডাল এবং মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি করব। এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যে কার কার এই ভুনা খিচুড়ি পছন্দ। তো এখানে আমি হাফ কেজি চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। হাফ কেজি চাল নিয়েছি, এটাকে আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি ডালটাকে আগে একটু সিদ্ধ করে নিব। এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। সামান্য লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব। তো ডালটাকে মুগ ডাল এবং চাল একসাথে দিলে কিন্তু আপনার ডাল সিদ্ধ হবে না, এবং পানির পরিমাণ যদি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু একদম পোলার চালটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে খিচুড়ি হবে না। তো ঝরঝরে খিচুড়ি তৈরির জন্য আমার ডালটাকে আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হবে। এজন্য আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, এবং হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মসুর ডাল এবং মুগ ডাল, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো যারা নতুন আছেন, এখনও আমার ফেসবুক পেজটি ফলো দেন নাই, তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন এবং সহজ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি পর্যায়ে আমি ডালটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে ডালটা 80% সিদ্ধ করব। সম্পূর্ণ 100% সিদ্ধ করব না, বাকি 20% আমার চালের সাথে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি পানির পরিমাণ অল্প সামান্য পানি দিয়ে এখানে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই মুগ ডালটা মসুর ডালটা একসাথে সিদ্ধ করে নেবেন। অর্ধেক পরিমাণ সিদ্ধ করে নিলে বাকিটা কিন্তু চালের সাথেই সিদ্ধ হয়ে যাবে। আর যদি চাল একসাথে দেন, অনেকেই ভিডিও তৈরি করে সেখানে চাল ডাল একসাথে সিদ্ধ করে, সেটা কিন্তু একদম বেশি সিদ্ধ হয়ে যায়। তা না হলে ডালটা শক্ত থেকে যায়, খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগে না। তো আপনারা যদি পারফেক্ট রান্না করতে চান তাহলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। যে কেউ রান্নাটা করতে পারবেন, যারা ব্যাচেলর আছেন তারাও রান্নাটা করতে পারবেন। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন সবাই। তো এখানে পরিমাণ মতো আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ যদি আপনাদের বেশি লাগে সেক্ষেত্রে পরে দিবেন। আর আরেকটা কথা বলে নিচ্ছি, একদম গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এ কথাটা হচ্ছে, যখনই এই খিচুড়ির ভিতর পানিটা দিবেন বা পোলাওয়ের ভিতর পানিটা দিবেন, তো এটাকে পানি দেওয়ার পরে কিন্তু হাই হিটে জাল করতে হবে। কারণ লো হিটে রাখলে চাল একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। ঢেকে দিয়ে একদম হাই হিটে রান্না করবেন। যখন এটা ফুটে আসবে তখন ঢাকনাটা তুলে দিতে হবে। তুলে দিয়ে যখন চালটা একদম পানিটা টেনে যাবে তখন একদম লো ফ্লেম করে দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে আপনার খিচুড়ি একদম পারফেক্ট রান্না হবে, একদম হোটেলের বাবুর্চি স্টাইলের রান্নাগুলো হবে। রেস্টুরেন্টে যেভাবে রান্না করে ঝরঝরে, তো সেভাবেই রান্নাটা করতে পারবেন। তো পানিটা টেনে যাওয়ার পরে কিন্তু একদম আমি লো ফ্লেম করে দিয়ে এটাকে ঢেকে দিয়েছি, এবং সব চারপাশের চালগুলো একদম ত্রিভুজ আকৃতির করে দিয়েছি। তো এরপরে আমি ওটাকে নামিয়ে ফেলেছি 10 মিনিটের মতো রেখেই। তো দেখুন একদম ঝরঝরে পারফেক্ট খিচুড়ি হয়ে গিয়েছে। যার যার ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।